সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। এই 10.1 আর 10.2 দ্বিপদী উপপাদ্য, দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের নাম, তাই না? ইতিমধ্যে কিন্তু আমরা 10.1 শেষ করে দিয়েছি। এখন 10.1-এ আরেকটা জিনিস আছে, বই আছে না সবার কাছে? জি স্যার। দেখো 10.1-এ 230 পেজে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা কিন্তু প্যাসকেলের ত্রিভুজটা শিখে ফেলছি নাকি? আজকে দ্বিপদী উপপাদ্যটা আমরা একটু শিখবো। দ্বিপদী উপপাদ্য কাকে বলে এই জিনিসটা আগে শিখবো। এখানে সংজ্ঞাটা লেখা আছে, দ্বিপদী উপপাদ্য কাকে বলে। যে এ প্লাস এক্স একটি দ্বিপদী রাশি, এতে তো আমাদের কোনো সন্দেহ নাই, আছে? রোহিত, এ না স্যার, প্লাস নো সন্দেহ। এ প্লাস এক্স একটি দ্বিপদী রাশি, এখানে কোনো সন্দেহ নাই আমাদের, তাই না? না না না। আচ্ছা, যদি এ প্লাস এক্স একটি দ্বিপদী রাশি হয় এবং এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এ প্লাস এক্স এর পুরোটার পাওয়ার হচ্ছে এন, এর বিস্তৃতিকে দ্বিপদী উপপাদ্য বলা হয়। পারা যাবে? যে এ প্লাস এক্স একটি দ্বিপদী রাশি এবং এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এ প্লাস এক্স এই পুরোটার পাওয়ার হবে এন, এর বিস্তৃতিকে দ্বিপদী খুঁজে পাচ্ছি উপপাদ্য, না তো। এর বিস্তৃতিকে হ্যাঁ, পাইছি দ্বিপদী পাইছি উপপাদ্য পাইছি। বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার এ প্লাস এক্স পুরোটার পাওয়ার হচ্ছে এন, এটাকে আমরা বিস্তৃতি করা শিখব। তার আগে তোমাদের দুইটা জিনিস শিখে আসতে হবে। বই বের করো, 232 পেজ আছে না? দুইশো 32 পেজে। ফ্যাক্টোরিয়াল? হ্যাঁ, না না, কি কিছু না, আপনি করান। 232 পেজ দেখো, যে সেখানে 232 পেজে দুইটা নতুন জিনিস আছে তোমাদের কাছে। যে এন লেখার পরে একটা এই যে প্রশ্নবোধক চিহ্নর মতো আছে, বিস্ময়কর চিহ্নের মতো আছে, ঠিক আছে না? জি স্যার। বাংলা দ্বিতীয় পত্রে তোমরা এই চিহ্নটাকে বিস্ময়কর চিহ্ন পড়ে আসছো, তাই তো? জি স্যার। এবার গণিতে এই চিহ্নটাকে বলা হবে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। কি বললাম? ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তোমাদের ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটরে দেখো এই চিহ্নটা দেওয়া আছে। তাহলে এটাকে কি পড়বো? এভাবে পড়বো যে এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল। গুড। আচ্ছা, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বলতে কি বুঝবো? আমি বলবো স্যার, বলো। 1 থেকে n পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। হ্যাঁ, 1 থেকে এন পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার ধারাবাহিক গুণফল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এন ফ্যাক্টোরিয়াল সমান কি লেখা যাবে? কয়েকটা সূত্র আছে দেখো 233 পেজে। যে এন ফ্যাক্টোরিয়াল সমান
এন। প্রথমে আমি এইভাবে জিনিসটা মনে রাখতে বলি যে দেখো যে এন এর সঙ্গে ফ্যাক্টোরিয়াল ছিল, এবার আমি এন এর সঙ্গে ফ্যাক্টোরিয়াল দেব না। মোট কথা যার সঙ্গে ফ্যাক্টোরিয়াল থাকবে তার কাছ থেকে যদি ফ্যাক্টোরিয়াল কেড়ে নেওয়া হয় তাহলে তার থেকে 1 বিয়োগ দিয়ে তারপরে আমি ফ্যাক্টোরিয়াল দিব। তাহলে এন ফ্যাক্টোরিয়াল সমান হবে এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। পারা যাবে? আরেকবার বুঝাবেন। এন ফ্যাক্টোরিয়াল সমান হবে এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। মোট কথা যার কাছে ফ্যাক্টোরিয়াল ছিল তার কাছ থেকে আমি ফ্যাক্টোরিয়াল কেড়ে নিলাম, কেড়ে নেওয়ার পরে তার থেকে 1 বাদ খুঁজতে দিয়ে পারছি না তো। যার কাছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন ছিল তার কাছ থেকে আমি ফ্যাক্টোরিয়ালটা কেড়ে নিব। দেখো তার কাছে আর ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে? না স্যার। নাই। তাহলে তার থেকে 1 বাদ দিয়ে আমি ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিব। তাহলে এন ফ্যাক্টোরিয়াল সমান হবে এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এরপরে যদি আমি এটা করি যে এন এন মাইনাস 1, তাহলে এরপরে কি হবে বলো তো? n-2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তার মানে এন মাইনাস 1 তার থেকে আবার 1 বিয়োগ হয়ে ফ্যাক্টোরিয়াল চিহ্ন হবে। যদি আমি একেবারে লিখি তাহলে এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আরেকটা দেখি এরপরে কি লিখবো। এবার একেবারে লিখবো এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তোমরা বলো যে 5 ফ্যাক্টোরিয়াল সমান কত হবে। আগে আমি বলে দিই যে দেখো ফ্যাক্টোরিয়াল মান 5 ফ্যাক্টোরিয়াল সমান কত আমি শেখাই দিব। যে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 থেকে পেছনের দিকে যাব। পেছনের দিকে মানে হলো 4 3 2 1, একের কাছে গিয়ে আমি থেমে যাব। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এই সংখ্যাগুলোর গুণফল হবে 5 ফ্যাক্টোরিয়ালের মান। কত আসবে? 120। তাহলে 120। এগুলো কিন্তু নৈবেত্তিকে আসে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মনে রাখতে হবে বইয়ের 233 পেজের যে ছক আছে তার উপরে একটু দেখো যে 0 ফ্যাক্টোরিয়াল সমান কত। 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে কত? 1। ঠিক আছে? এবার আর জি একটা স্যার। সূত্র দেখব, যদিও এটা এইচএসসির উচ্চতর গণিতে বিস্তারিত দেওয়া আছে, আমরা শুধু সূত্রটা মনে রাখবো। সূত্রটা হচ্ছে এন সি আর, এভাবে একটা ভাগ চিহ্ন দিয়ে নিব। ঠিক আছে? এভাবে মনে রাখবো এন উপরে আছে এন ফ্যাক্টোরিয়াল হবে, আর নিচে আছে নিচে আর ফ্যাক্টোরিয়াল হবে। ঠিক আছে তো? এবার এই জি দুটার স্যার। বিয়োগ এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালটা নিচে হবে, বাস শেষ। পারা যাবে? ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. তাহলে বলেন 5C4
সূত্র কি হবে? উত্তর 105। ও সূত্র আমি বলবো স্যার? হ্যাঁ, ক্যালকুলেটর ব্যবহার করে তো তাড়াতাড়ি বলে দিলা। ক্যালকুলেটরে এর মান আমি সরাসরি বলি পাওয়া স্যার, যাবে। 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে একেবারে আসবে ওপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 ফ্যাক্টোরিয়াল। এখানে তো 1 ফ্যাক্টোরিয়াল আসবে, সেটা আর আমি লিখবো না, তাই তো? এবার ইয়েস দেখো, স্যার। আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমি এটার হিসাব করব কি করে? একটু আগে আমি শিখাই দিলাম যে 5 এর থেকে আমি ফ্যাক্টোরিয়ালটা কেড়ে নিব, নিয়ে সেখান থেকে 1 বিয়োগ দিয়ে আমি 4 ফ্যাক্টোরিয়াল লিখবো না? ইয়েস স্যার। ঠিক তো? এবার তাহলে এই যে 4 ফ্যাক্টোরিয়াল কেটে গিয়ে উত্তর দেখো 5। স্যার ঠিক আছে আরেকবার বুঝাই দেন। কি রোহিত? স্যার ঠিক আছে আরেকবার বুঝাই দেন। রোহিত, ঠিক আছে? অবশ্যই। ইয়েস স্যার, ঠিক আছে ঠিক আচ্ছা, আছে। ধরো আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমি এই 5C4 এর মানটা কিভাবে বের করব? প্রথমে আমি সূত্রটা লিখে নিব, যে উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 4 ফ্যাক্টোরিয়াল, আর কি হবে 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো? জি স্যার। এবার আমি উপরে 5 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল রাখলাম, কিন্তু এটার মান 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালের মান 1। 233 পেজ বইয়ে দেখো দেওয়া আছে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল থাকলো, মনে রাখবা যে আমি এই বড়টা থেকে ছোটর আকারে যাইতে পারবো, কিন্তু ছোটর আকার থেকে আমি বড়র আকারে যাইতে পারবো না। কি বললাম আমি? বড়টার আকার থেকে ছোটটার আকারে যাইতে পারবো, কিন্তু ছোটটার আকার থেকে বড়টার আকারে যাইতে পারবো না। হ্যাঁ, এবার দেখো যে উপরে 5 ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে 5 এর কাছ থেকে আমি ফ্যাক্টোরিয়ালটা কেড়ে নিব, দিয়ে শুধু 5 বসবে। এই কথাগুলো আমি আগে হুম। বলে আসলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর কি হবে? তার থেকে 1 বিয়োগ দিয়ে ফ্যাক্টোরিয়াল চিহ্ন হবে, এটাও বলে আসছি আমি, তাই তো? জি। 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হয়তো, সেটা আমি দেখাই নাই, কারণ 5 থেকে 1 বাদ দিলে 4 হবে, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে? তাহলে এবার 4 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল বাদ যাবে, মানে কেটে যাবে, গিয়ে কত হবে? শুধু 5 উত্তর হবে। পারা যাবে? বুঝেছি। জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার আমি আসব a প্লাস এক্স, এই পুরোটার পাওয়ার হচ্ছে n, এর বিস্তৃতিতে। ঠিক আছে? আচ্ছা, দেখো যে a প্লাস এক্স, আগে বলে দিই যে এই a এর পাওয়ারটা এখানে যে পাওয়ার থাকবে তত দিয়ে শুরু হবে। তার আগে বলি যে এই যে আমি তোমাদের শিখালাম যে NCR, এটা হলো দ্বিপদী সহগ। ঠিক আছে? দেখো যে NC0, মনে রাখবা যে এই যে সূত্র কি ছিল? NCR, তাই তো? এটাকে যখন আমরা বিস্তৃতি করব, তখন এই আর এর মানটা 0 থেকে শুরু হবে। মনে থাকবে তো যে আর এর মানটা 0 জি থেকে স্যার। শুরু হবে। তাহলে NC0 a টু দি পাওয়ার n মাইনাস 0 আর x টু দি পাওয়ার 0। এখানে আমি এইভাবে মনে রাখতে বলি যে এটা ধরো সি, এই সি এর ওপরে হচ্ছে মাথা, নিচে হচ্ছে পা।
এই পায়ের কাছে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এন থেকে বাদ হবে আর এক্স এর পাওয়ার হবে প্রথম পদে আর এর মানটা 0 দিয়ে শুরু হবে। এটা কিন্তু একটা পদ, এরপরে প্লাস চিহ্ন দিয়ে আমি দ্বিতীয় পদ লিখব। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ কত হবে? nc1 a টু দি পাওয়ার n-1 x এর পাওয়ার 1। দেখো আমি এই প্রথম স্যার পদে n-1 হবে না এই যে দিয়েছি তো আমি। না আমি জিজ্ঞেস করতেছিলাম যে এই যে শূন্য থেকে সি এর মানে আর এর মান যে শূন্য থেকে শুরু হয়েছে, তাহলে স্যার এন এর মান কি আবার কমতে থাকবে সেটা হ্যাঁ, বলতেছিলাম। তোমার এই যে সি এর মাথার উপর যে এন আছে সেই এন এর মান কমতে থাকবে কিনা সেটা জিজ্ঞেস এটা দেখ, করতেছিলাম। আমি আগে সূত্রটা লিখে নিই, তারপর আমি বৈশিষ্ট্য বলবো। 3টা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এর পরের পদ কি হবে? nc2 nc2 into a to the a to the power power n n minus minus 2 2 x x to square। x square. এবার মেয়েদের ভেতর একজন বলো তো, চতুর্থ পদ কত হবে? nc3 a to the power nc3 a to the power n minus 3 x cube। x। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। প্লাস ডট 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 প্লাস ncr a to the power n minus r x to the power r প্লাস ডট 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 প্লাস একেবারে শেষে আমরা x to the power n পাবো। ঠিক আছে, এবার বলি, এই যে দেখো আমি যেটা বক্স করে দিলাম ncr a to the power n minus r x to the power r, সেটা হচ্ছে লেখো এটা a প্লাস এক্স পাওয়ার n এর r প্লাস 1 তম পদ বা সাধারণ পদ বলা হয়। ঠিক আছে, আমি যেটা বক্স করে দিয়েছি সেটা হচ্ছে এই যে a প্লাস এক্স পাওয়ার n, এই বিস্তৃতির r প্লাস 1 তম পদ বা সাধারণ পদ। ঠিক আছে, আচ্ছা, এবার আমি 3টা বৈশিষ্ট্যের কথা বলবো। দেখো যে এর পাওয়ার বা এক ঘাত, মিনিট ওয়েট করেন, 1 মিনিট ওয়েট করেন, আগে ও সব লেখা মাঝে হয় মাঝে নাই। ঢুকাইলি। জি স্যার শেষ। আচ্ছা, এবার দেখো যে এ আমি এখানে আগে এ এর বর্ণনা দিব, তারপরে এক্স এর বর্ণনা দিব। দেখো যে এ এর পাওয়ার বা ঘাত প্রথম পদ হতে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে শেষ পদে গিয়ে দেখো এ নাই, তার মানে এর পাওয়ার 0 হয়ে গেছে। একটু যেই কয়টা পদ লেখা আছে তোমরা একটু খেয়াল করো, বলতে পারি এই বর্ণনাটা? জি স্যার, জি স্যার। আচ্ছা, যে এর ঘাত বা পাওয়ার প্রথম পদ থেকে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে শেষ পদে গিয়ে 0 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর বর্ণনা হলো। এবার এক্স এর কাছে আসি। এক্স এর ক্ষেত্রে বলবো
যে এক্স এর ঘাত বা পাওয়ার প্রথম পদে শূন্য হতে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে শেষ পদে কি হয়েছে, এই বিস্তৃতির ঘাতের সমান হয়েছে বলতে পারি। জি স্যার। রোহিত, পরের বর্ণনা মানে এক্স এর বর্ণনা বা বৈশিষ্ট্যটা বলো তো দেখি। যেটা এখন বললেন স্যার। হ্যাঁ, সেটা। স্যার এক্স এর পাওয়ার প্রথম পদ থেকে শূন্য থেকে শুরু করে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে এন এর সমান হবে। ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে বিস্তৃতির ঘাতের সমান হবে, তাই হয়েছে দেখো। ওই তো এন এর সমান একই তো হলো। হ্যাঁ ঠিক আছে, আমি তো এন দিয়ে বুঝাইতেছি, কিন্তু তোমার অঙ্কের ক্ষেত্রে তো এন থাকবে না, থাকবে। না স্যার, আচ্ছা বুঝতে পারাটাই তো মেন। আচ্ছা ঠিক আছে। এবার আরেকটা বৈশিষ্ট্য আছে, যে প্রত্যেকটা পদে এ আর এক্স এর পাওয়ার বা ঘাত যদি তুমি যোগ করো তাহলে বিস্তৃতির ঘাতের সমান হবে। একটু খেয়াল করো তো। ইয়েস স্যার, ঠিকই আছে। যেগুলো আমি বক্স করে দিলাম সেগুলো একটু লক্ষ্য করো, যে এ এর পাওয়ার আর এক্স এর পাওয়ার যোগ করলে তুমি বিস্তৃতির কি ঘাত বা পাওয়ারের সমান পাবা। পাইতেছো? অবশ্যই। আচ্ছা, তাহলে এবার বলো যে এই দ্বিপদী উপপাদ্য আর এ প্লাস এক্স এর বিস্তৃতি, বিশেষ করে এই সাধারণ পদ বা আর প্লাস ওয়ান তম পদটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আরো একটা কথা বলে দিই আমি, যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন আরেকটা আছে, পরে আবার ওই চিহ্নটা দেখে ভয় পায় না যে এন ফ্যাক্টোরিয়াল। আমি তো এন ফ্যাক্টোরিয়াল শেখালাম নাকি? জি স্যার। এটা হচ্ছে কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্ন, মানে ইলের মতো। হ্যাঁ। পরে এটা দেখে আবার ভয় পায় না, ঠিক আছে। এবার আরো একটা মানে সতর্ক করে দিই, যে যেটা আমি তোমাদের পড়াইলাম যে এনসিআর, এটা তোমাদের বইয়ে আবার এই ব্র্যাকেট দিয়ে এন আর লেখা আছে। চলে আসো 233 পেজ। ঠিক আছে, 233 অবশ্যই। পেজে দেখো যে ডান পাশের ফ্যাক্টোরিয়াল সমূহকে যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তা হলো, এইভাবেও কিন্তু প্রকাশ করা যায়। তবে এই প্রকাশটা তোমাদের এখানেই শেষ, এইচএসসি তে এটাই বেশি পাবা, সেজন্য আমি এটাই আমরা শেখাই। এখনো যদি এটা ইউজ করি, হ্যাঁ, এখনো যদি আমরা স্যার এই যে এনসিআর এটা ইউজ করি তাহলে কোনো কোনো অসুবিধা সমস্যা আছে? নাই, আমি তো এটাই শেখাবো। ঠিক আছে, আচ্ছা এবার বলো, বা আরেকটা সূত্র শিখে নাও, যে এন সি এন এর মান হবে 1। এগুলো কিন্তু নৈবেদ থেকে আসে। ক্যালকুলেটর আছে না তোমাদের কাছে? অবশ্যই। আচ্ছা, ক্যালকুলেটরে চাপ দাও, এন এর মান তুমি যে কোনো একটা সংখ্যা ধরে নাও, দেখো 5C5, দেখো 1 আসবে। ক্যালকুলেটর আছে না? প্রথমে আগে ইয়েস স্যার। 5 চাপ দাও, তারপরে শিফট চাপ দিয়ে গুণ না ভাগ চাপতে হবে। আমার কাছে তো ক্যালকুলেটর নাই, মনেও নাই। ভাগ 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 ভাগ। স্যার। তাহলে 5 চাপ দাও, তারপরে শিফট চাপ দিয়ে ভাগ চাপ দাও, দেখো সি চলে আসবে। তারপরে আবার 5 দাও, দিয়ে সমান চাপ দাও, দেখো 1 চলে আসবে।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আগামী দিনের পড়া বা হোমওয়ার্ক হচ্ছে যে আজকে যে ক্লাসে অনেকগুলো সূত্র বলে দিলাম বা অনেকগুলো নৈবেত্তিকের কথা বলে দিয়েছি, তাই তো রোহিত? এটা করতে দেন স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আগামী দিন ক্লাস শুরুর আগে আমি আজকে যা পড়ালাম এখান থেকে আমি নৈবেত্তিক বা সূত্র, বিভিন্ন সূত্র বলে দিয়েছি, সেই সূত্রগুলো আমি ধরবো। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তারপরে আর আমি এমনি কোনো SW দিবেন না? না, কারণ অঙ্ক তো আমি শিখাইলাম না, আজকে সূত্র আলোচনা করে শেষ। আগামী দিন এই সূত্র থেকে বা বিভিন্ন সূত্র বা আমি মনে রাখার জন্য কয়েকটা নৈবেত্তিক বলে দিয়েছি, সেগুলো ধরবো, তারপরে আমি অঙ্কে যাব, ঠিক আছে? ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার।